ঢাকার চারপাশের নদী দখলমুক্ত করতে চলমান অভিযানে দ্বিতীয় পর্যায়ের সপ্তম দিনে আজ উচ্ছেদ চালানো চলছে গাবতলী ও আমিনবাজার এলাকায়। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী মাহমুদ রাকিব। বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব। হ্যাঁ সবুজ, দ্বিতীয় পর্যায়ের আজ মূলত সপ্তম দিনের অভিযান চলছে। আমরা এই মুহূর্তে আছি রাজধানীর গাবতলী আমিনবাজার এলাকায়। সকালে আমরা মূলত দেখেছি যে গাবতলী ব্রিজ পার হয়ে যে একটি নদী চলে গিয়েছে আপনার তুরাগের দিকে, আর একটি নদী চলে গিয়েছে বংশী অর্থাৎ সাভারের দিকে, বংশী নদী বলা হয় যেটিকে। তো আমরা দেখেছি সেই নদীর ঠিক মোহনায় যে বেশ কিছু অবৈধ স্থাপনা ছিল চরের মতো করে, সেগুলো উচ্ছেদ করা হয়েছে। তবে এই মুহূর্তে আমরা আছি গাবতলীর পাশে, অর্থাৎ যেখানে মূলত এটাকে এই অঞ্চলটিকে বলা হয় গাবতলী বা মিরপুর বড় বাজার। তা আমরা একটু আপনাকে দেখাই, সেখানে কিন্তু এই মুহূর্তে উচ্ছেদ অভিযান, এই যতগুলো জায়গায় দেখছেন এই সবগুলো জায়গায় কিন্তু উচ্ছেদ অভিযান চালানো হচ্ছে। আপনি দেখছেন ওখানে এক্সকাভেটর দিয়ে যেসব অবৈধ স্থাপনা রয়েছে সেগুলো উচ্ছেদ করা হচ্ছে। আর সামনে একটি দেখছেন যে বড় একটি বিল্ডিং দেখা যাচ্ছে, চারতলা বিল্ডিং। এটি মূলত একটি ধর্মীয় প্রতিষ্ঠান। তো এখনও যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠানের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি সরকারের উচ্চ পর্যায় থেকে, সে কারণে এগুলো কিন্তু রাখা হচ্ছে, পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। তা আমরা যদি একটু আপনাকে ধীরে ধীরে আমার বাম দিকে দেখাতে চাই, আপনি যদি একটু দেখান যে এই যে স্থাপনাগুলো রয়েছে এগুলো কিন্তু সবই বড় বাজার। এখানে বিভিন্ন ব্যবসায়িক স্থাপনা গড়ে তোলা হয়েছে এবং তার পাশাপাশি ঠিক পাশে এসে অর্থাৎ আমরা যদি একটু ধীরে ধীরে বাম দিকে দেখাতে চাই, আমরা সেগুলো একটু দেখাবো আপনাকে। এই জায়গায় কিন্তু সামনে এসে দেখা যাবে একটি দ্বীপের মতো হয়ে গিয়েছে, অর্থাৎ এদিকে এসে এই যে জায়গাটি দেখছেন এটি কিন্তু একটি দ্বীপের মতো একদম তুরাগ নদীর মাঝখানে করে তোলা হয়েছে। তবে এটি কিন্তু পুরোপুরি উচ্ছেদ করা হয়নি। এখানে যারা এই জায়গাটি দখল করে রেখেছে তারা বলছেন তাদের কাছে উচ্চ আদালতের একটি নির্দেশনা রয়েছে, সে কারণে কিন্তু তারা সেই নির্দেশনা দেখিয়ে এই জায়গাটি তারা উচ্ছেদ করতে বাধাগ্রস্ত করেছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি বিআরডব্লিউটির কর্মকর্তা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট তারাও কিন্তু যেহেতু আদালতের রায় রয়েছে, সে কারণে তারা সেই রায়ের প্রতি সম্মান দেখিয়ে এখানে উচ্ছেদ করেননি। তবে তারা কিন্তু সেই রায়টি পর্যবেক্ষণ করছেন, যাচাই বাছাই করছেন এবং তাদের যারা সার্ভেয়ার রয়েছে বিআরডব্লিউটি এর, তারাও কিন্তু এখন এই জায়গাটি নতুন করে মাপযোগ করছেন। তো সব মিলিয়ে আজকের এই উচ্ছেদ অভিযানটি মূলত এই তুরাগ থেকে যেতে যেতে একদম আশুলিয়া উত্তরা টঙ্গী পর্যন্ত যাবে এবং এইভাবেই কিন্তু নদীর দুপাশে যত অবৈধ স্থাপনা থাকবে তার সবই কিন্তু উচ্ছেদ করা হবে। এখানে খুব আসলে স্পষ্ট কিন্তু দেখলে বোঝা যায় নদীটা কিন্তু অনেক বেশি সংকুচিত হয়ে গিয়েছে এবং নদীর দুপাশে কিন্তু অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে এবং তারা কিন্তু এখানে যে সীমানা পিলার রয়েছে বা নদীর যে সীমানার পাশে যে ওয়াকওয়ে রয়েছে সেগুলোর কিন্তু নিয়েও কিন্তু এখানকার জনসাধারণের নানান প্রশ্ন রয়েছে। তো মোটামুটি উচ্ছেদ ছিল আমার কাছে সবশেষ খবর। সবুজ। ঢাকার চারপাশের নদী অবৈধ দখলমুক্ত করতে বিআইডব্লিউটি এর চলমান অভিযানের খবর জানাচ্ছিলেন রিপোর্টার মাহমুদ রাকিব।